একজন সংস্কৃতিবান লোকই সমাজের জন্য দরকার। সাংবাদিকের ইন্টারভিউ নিতে ইচ্ছা করে। আসলে সকল অ্যাওয়ার্ডই গুরুত্বপূর্ণ এই জন্য যে মানুষকে ভালোবেসে এবং কাজটা ভালো লাগে বলেই পুরস্কৃত করে। তো এই অ্যাওয়ার্ডটা পেয়েও ভালো লাগলো। সুস্থ সংস্কৃতির বিকাশের জন্য আমার কাছে মনে হয় যে খুব তৃণমূল পর্যায়ে থেকে কাজ করতে পারলে খুব ভালো হয়। যেমন তৃণমূল পর্যায়ে বলতে আমি বোঝাচ্ছি যে আমরা একটা সময় খুব মফস্বলেও থিয়েটার চর্চাটা ভীষণভাবে ছিল। এখন বোধহয় সেই ব্যাপারটা কমে গেছে। তো বাংলাদেশে আসলে আমি যেহেতু নাটকের লোক সেই জায়গা থেকেই বলবো যে বাংলাদেশে অভিনেতা তৈরি, বাংলাদেশে শিল্প সচেতন লোক তৈরির ক্ষেত্রে স্বাধীনতা পরবর্তী সময় থেকে শুরু করে এ পর্যন্ত থিয়েটার একটা বড় ভূমিকা রেখেছে। আমি আরও একটি কথা বলতে চাই যে প্রয়োজনও এই জন্য যে আসলে একজন সংস্কৃতবান লোককে ইংরেজিতে আমরা কালচার বলব, একজন সংস্কৃতিবান লোকই সমাজের জন্য দরকার, যিনি আসলে সুস্থ সংস্কৃতি আসলে সমাজে সুস্থতাই দেয় এবং সেই সুস্থতা তো নিশ্চয়ই আমাদের দরকার এবং সেটা সংস্কৃতির মধ্য দিয়েই আমি অনুভব করেছি আমার জীবন দিয়ে যে মানে যতটুকু বড় হয়েছি সেই জায়গা থেকে, সেই অভিজ্ঞতা থেকে বলছি যে সংস্কৃতির সঙ্গে থাকতে থাকতে আমি বলবো যে অপেক্ষাকৃত ভালো মানুষ হয়ে উঠেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মানে আমি বুঝতে পারি যে কোনটা সুন্দর, কোনটা অসুন্দর, কোনটা করা ঠিক না, কোনটা আরেকজনের জন্য ক্ষতিকর, আমার কোন পদক্ষেপ আরেকজনের জন্য ক্ষতি করছে। তো সেইটা আমার কাছে মনে হয় সেটা খুবই প্রয়োজন। এখন সংস্কৃতি ঘেঁষা হওয়া মানুষের জন্য খুবই জরুরি, কারণ একটা মানুষ যত সংস্কৃতির কাছে থাকবে তার এই বোধগুলো তৈরি হবে। আমরা এখন তো দেখতে পাই যে এই আমাদের মানে সোশ্যাল মিডিয়া বলতে আমরা যা বুঝি, সেখানে তো আমি দেখা গেল যে একটা কমেন্ট করে একটা লোককে খামাখাই আহত করে ফেললাম। কিন্তু আমি যদি সংস্কৃতির সঙ্গে থাকি, কালচারের সঙ্গে যদি আমি থাকি, সেই অভ্যাস যদি আমার থাকে, তাহলে আমার মনে হয় না যে আমি একজনকে মানে শুধুই একটা যাচাই বাছাই না করে, বিচার না করে একটা কথা বলে আহত করে ফেলবো। আমরা মনে করি যে এতে কিছু যায় আসে না, আসলে এতে অনেক কিছুই যায় আসে। আমি জানিই না যে ওই লোকটার হয়তো ওই একটি আমার লেখা একটি কথায় তার হয়তো 1 মাস খারাপ গেল, তার মনটা খারাপ গেল, তো আমি একটা লোকের মন খারাপ করে দিলাম। সেই বোধটা আমি এদেরকে দোষ দেবো না, আমি বলবো যে সেই বোধের জাগরণটা দরকার। সেই বোধটা যখন জাগ্রত হবে তখন সেও এটা করবে না। তার মনে হবে যে আহারে আমি এরকম একটা কথা বললেই না জেনে না বুঝে এবং বিবেচনা না করে তো ওই লোকটার তো মনটা খুব খারাপ হয়ে যাবে। এই বোধটা জাগ্রত। সোশ্যাল মিডিয়ায় অত না, মানে অ্যাক্টিভ না হওয়ার কারণেই হয়তো জানি না, তবে এটা তো হওয়া উচিতই না। বিচার বিবেচনা ছাড়া আমি অ্যাওয়ার্ড অনুষ্ঠান করলাম, অ্যাওয়ার্ড দিয়ে দিলাম যাকে খুশি তাকে, সেটা তো কাম্য না। এই জাতীয় ক্যারেক্টারগুলো আসলে খুবই চ্যালেঞ্জিং ক্যারেক্টার ইন দ্যাট সেন্স যে এই চরিত্রগুলোকে যেমন আমি ঠুয়া করেছিলাম অনেক আগে রুমেল, ওটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং মনে হয়েছিল এই জন্য যে অ্যাক্টিংটা একটু এদিক সেদিক হয়ে গেলে মানুষ এটা বিশ্বাসই করবে না, কারণ এই চরিত্রগুলোর মধ্যে কিছুটা মনে হয় যে ঠিক বোধহয় বাস্তব না, কিন্তু আসলে তো এই ব্যাপারগুলো ঘটছে এখন চতুর্দিকে, এখনকার বাস্তবতায় তো এই বিষয়গুলো আছে। না আমি আসবো কিনা সে না, আমার ইচ্ছা করে, আমার যেমন ইচ্ছা করে যে অনেক সাংবাদিকের ইন্টারভিউ নিতে ইচ্ছা করে, কারণ একজন সাংবাদিকের ইন্টারভিউ নিলে কি হয়, কেমন হয়, হ্যাঁ হতে পারে কোনো দিন ওর বা কারো ইন্টারভিউ নিলাম।